আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত, যখনই কোনো সম্প্রদায়ে অশ্লীল কাজ প্রকাশ পায়, যখনই কোনো জাতির মাঝে অশ্লীল কাজ, জিনার মতো কাজ প্রকাশ পায়, ইল্লা ফাসা ফিহিমা তাউন আল আওজাও, তখন তাদের মাঝে দুইটি জিনিস প্রকাশ পাবে। এক, অল্প বয়সে মরণ, কলেরা। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে, হতে পারে এটাই স্বাভাবিক। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে, হতে পারে এটাই স্বাভাবিক। দুই, অল আওজাও আল্লাতি মা মাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেই রোগ তার বংশে কোনো দিন কারো হয়নি, এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। কি দিয়ে বোঝায় আপনাকে আমি জেনার ফলাফল কি? জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে হয়নি, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না। আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। ইবনে মাজাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যাহারাতিজ জিনা, ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা, যখনই কোন সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাল্লু বিআনফুসিহিম আযাবুল্লাহ, তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই, তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই, তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই। কোটি টাকা ইনকাম হলেও আপনি শান্তি পাবেন না, দেশে শান্তি আনার কোনো পথ নেই। বহুবার আপনাকে বলেছি, এরকম খোলা মাঠে জেনা করে, অশ্লীল কাজ করে সফলতা অর্জন করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যটি বুঝতে পারতাম না যে এর অর্থ কি হতে পারে। আজ থেকে নিয়ে 25-30 বছর আগে যখন সর্বপ্রথম বুলুগুল মারাম হাদিস পড়ি, তখন এই বাক্যটি বুঝতে পারছিলাম না এই বাক্যের অর্থ কি হতে পারে। তিনি বলেছেন, তাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। দেখুন আপনি, আশ্চর্য, অবাক দুনিয়া। কোথায় চিটাগাঙ্গে জিয়া রহমান সাহেব মারা গেলেন, হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো। সংসদ ভবনে গোটা মাঠটা বেশ্যালয়ের মাঠ, গোটা মাঠটাই পতিতালয়ের মাঠ। আশ্চর্য, 10টার সময় একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। এই রাস্তার পাশ দিয়ে মিনিটে হাজারো লক্ষ মানুষ যায়। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ওসি যান, দারোগা যান, টিওনো যান, ইউনো যান, সভাপতি যান, প্রিন্সিপাল যান, ভাইস চ্যান্সেলর যান, সবাই যান। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই। যদি মানুষ হয় তাহলে বলে না কেন? যদি মানুষ হয় তাহলে বলে না কেন? এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন, নির্দ্বিধায় ওই কলেজে তার বাপও আছে, তার বাপ প্রিন্সিপাল, ও কথা মেয়ে জানে। প্রিন্সিপাল বসে আছেন চেয়ারে, মেয়ে কেমন নাচতে পারে তাই প্রিন্সিপাল দেখছেন, মেয়ে নাচছে, গালে লেখা আছে 1 বৈশাখ। দুঃখিত, সেদিন মালিকউল্লাহ মসজিদে আপনাকে আমি খুব জোরালোভাবে বলেছি, আপনি শিক্ষিত মানুষ নন, আপনার বোধগম্য বোধোদয় নেই, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজাল লা তাজালু উম্মতি বিখাইরিন লাম তাজহার আও লাম ইয়াজহারিল ফাসাদ ওয়ার রিবা, লাম ইয়াজহারিজ জিনা ওয়ার রিবা। আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন আমার উম্মতে জেনা এবং সুদ প্রকাশ পায়নি। আমার উম্মত ততদিন ভালো থাকবে যতদিন আমার উম্মতে সুদ এবং জেনা প্রকাশ পায়নি। এজা জাহারা জেনা, যখন জেনা আমার উম্মতে প্রকাশ পেয়ে যাবে, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, তখন দারিদ্রতা, তখন অপমান, তখন দারিদ্রতা, তখন অপমান, তখন অর্থের সংকট নেমে আসবে, আসবে আসবে। আপনি জেনা বন্ধ করুন। আপনার স্ত্রী বাড়িতে আছে, তার সাথে প্রেমের গল্প করেন কেন?
আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি তার সাথে লুকিয়ে আর এক জায়গাতে বিবাহ ভাবে করলেন কেন? 50,000 টাকায় 1 কোটি টাকা মানুষ পয়সা ইনকাম করলেও আপনার দারিদ্র্য দূর হবে না, ভিক্ষাবৃত্তি আপনার উপরে নেমে আসবেই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ভেবে দেখার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।